বাবা যখন বলে আমি কিছুই চাই না, কেন বলছে? জানে এই দেশে বিচার হবে না, এই দেশে বিচার নাই, বিচার হবে না। এই রেপ কালচার আপনি যতদিন বিচারের দীর্ঘসূত্রিতা করবেন এটি ততই বাড়তে থাকবে। সমস্ত বাংলাদেশে পচন ধরেছে, গন্ধ বের হচ্ছে, সন্তান শিশুরা অনিরাপদ। আমার কন্যা, আমি এখন পাশে, যেহেতু ঢাকা শহর বা সারা বাংলাদেশে এখন সবকিছু আমরা আধুনিকায়ন, আমরা আরবানাইজেশন করছি, শহরমুখী হয়েছি, আমরা বিল্ডিংয়ে থাকি, আমরা ফ্ল্যাটে থাকি। এই দরজা আমার প্রতিবেশীর দরজা, এখন দরজা খুলতে আমি ভয় পাই। সমস্ত বাংলাদেশে পচন ধরেছে, গন্ধ বের হচ্ছে। এই রমেশের পরে যেন আর হত্যা না হয়, এটাই সরকারকে বলা। দুটি অপরাধ একসাথে সংঘটিত হওয়ার সত্ত্বেও রাষ্ট্র যখন সেটা বিচার নিতে করতে পারে না, আমি বলবো রাষ্ট্র পারে না বলে কিছু নাই, রাষ্ট্র করে নাই। এই রেপ কালচার আপনি যতদিন বিচারের দীর্ঘসূত্রিতা করবেন এটি ততই বাড়তে থাকবে। আমাদের চোখ এখন সেন্সিটাইজ হয়ে গেছে, আমরা এখন রেপের নিউজ দেখলে জাস্ট স্ক্রল করে করে এগিয়ে যাই। আমরা যখন ছোট ছিলাম একটা রেপের নিউজ দেখলে আমাদের আস্থা কেঁপে যেত। আমাদেরকে বুঝতে হবে এটি কি কোনো সামাজিক ব্যাধি নাকি এটি কি কোনো মানসিক ব্যাধি। যে লোক 5 মাসের একটা শিশুকে, 17 মাসের একটা শিশুকে, 4 বছরের একটা শিশুকে ধর্ষণ করছে, আর যাই হোক সে মানসিকভাবে সুস্থ কোনো লোক নয়, সে বিকৃত। সমাজকে, রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে যাতে এ ধরনের আবর্জনা তারা বেছে বেছে খুঁজে খুঁজে বের করে এবং আমাদের শিশুদেরকে একটি নিরাপদ ভবিষ্যৎ দেয়। বিচার যে পর্যন্ত না হবে সেই সান্ত্বনার বাণীটা শুনে তো লাভ নেই। বাবা যখন বলে আমি কিছুই চাই না, কেন বলছে? জানে এই দেশে বিচার হবে না, কয়েকদিন জেলে রেখে হয়তো জামিনে চলে আসবে। এই দেশে বিচার নাই, বিচার হবে না। আমরা চাই অবিলম্বে এই বিচার, ওকে ফাঁসিতে ঝুলানো, নাইলে গলা কাটানো, জনসম্মুখে একদম সামনে সামনে, একদম খুবই অবিলম্বে তার ফাঁসি চাই, গলা কাটা চাই। নারী না, শিশু দর্শিত হচ্ছে গণগণ। এবং আজকে যে রামিসা দর্শিত হয়েছে এবং দর্শন করার পর দর্শক তার দেহকে দ্বিখণ্ডিত করেছেন, যে কিভাবে করেছেন সেই লোমহর্ষক বর্ণনা আমি দিতে গেলে আমার সন্তানের কথা আমার মনে পড়বে, আমি আবেগে আপ্লুত হয়ে পড়বো, আমি পারছি না। একটা কথাই বলতে চাই, আমাদের দেশের নতুন প্রধানমন্ত্রী যেন এর দৃষ্টান্তমূলক শাস্তি দেন এবং এই এমন শাস্তি দেন যে শাস্তি দেখে যেন অন্য দর্শকরা আর দর্শন করার ক্ষমতা না পায়। তারপরে আমি একটা কথা বলতে চাই, আমরা শুধু দর্শকদের বলি, আসলে এই নারকীয় এই নোংরা বর্বরচিত ঘটনা তারাই করে যারা পশু। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।